ইউনুসের দেশে আর যাব না, জীবন ফিরে পেয়ে বললেন রায়গঞ্জের মেডিকেল পড়ুয়া। বড় আশা করে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রায়গঞ্জের এক ছাত্র। হাসিনার আমলে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হাসিনার পদত্যাগের পর সবই যেন উল্টে গেল। উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। প্রায় 5 মাস ধরে টানা অশান্তির পর কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে নিজের বাড়িতে ফিরলেন উত্তর দিনাজপুরের ওই মেডিকেল পড়ুয়া। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বললেন, ওপারে নির্মম অত্যাচার চলছে হিন্দুদের ওপর। একটা সময় ভেবেছিলাম হোস্টেলে ঢুকে মেরেই দেবে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে 65 কিলোমিটার দূরে বাংলাদেশের বগুড়ার TTSS মেডিকেল কলেজ। গত বছর সেখানে ভর্তি হয়েছিলেন অনুভব ঘোষ নামে রায়গঞ্জের ওই ছাত্র। আগামী বছর ফেব্রুয়ারিতে কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। কিন্তু গত আগস্টেই রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শাসনভার হাতে নিতেই মৌলবাদী দাপট চরমে উঠেছে। প্রাণ বাঁচাতে ওপারের হিন্দুরা দলে দলে সীমান্তের কাঁটা তার পেরিয়ে এপারে আসার চেষ্টা করছেন। এই অশান্তির মাঝে কোনো ক্রমে পালিয়ে রায়গঞ্জের বাড়িতে ফিরলেন ওই ছাত্র। তার কথায়, ভাবতে পারছি না বাড়িতে আছি। কয়েকদিন ক্যাম্পাসে যে পরিমাণে মিছিল দেখেছি, মনে হচ্ছিল হোস্টেলে ঢুকে মেরেই ফেলবে। ছাত্রের বাবা অপূর্ব কুমার ঘোষ রায়গঞ্জের বিন্দল হাই স্কুলের বাংলা ভাষা সাহিত্যের সহ শিক্ষক পদে কর্মরত। মা সরকারি হাসপাতালে সিনিয়র নার্স। গোটা ঘটনায় আতঙ্কে তারা। তবে অদ্ভুতভাবে একেবারে উল্টো ছবি বাংলাদেশের সিরাজগঞ্জ মেডিকেল কলেজের আরেক ডাক্তারি পড়ুয়ার। সিরাজগঞ্জ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীর বাবা করণদিঘি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহিদুর রহমান। তিনি বলেন, ওখানে এখন ক্লাস চলছে মেয়ের। মাসখানেক আগে হিলি সীমান্ত হয়ে সিরাজগঞ্জের মেডিকেল কলেজে মেয়ের হোস্টেলে গিয়েছিলাম। তারপর তো হোস্টেলেই আছে, সামনেই পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।